এই শিক্ষা মুসলমানদের ইসলামিত্বের সাথে সম্পৃক্ততা ছিল না। সেই হিরো ষড়যন্ত্র মুসলমানদেরকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া। আবার যদি আমাদের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা এবং এক ধরনের কিছুদিন পর বলবে নর্তকীদের নিয়ে এসে ডান্স শেখানো হবে, আবার কিছুদিন পর নিয়ে আসবে নাটক সিনেমা শেখানো হবে, তখন এটা এমন একটা অবস্থায় সৃষ্টি হয়ে যাবে, একটা নাট্যকলা মঞ্চ হয়ে যাবে। বাংলার সাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রয়োজন উপলব্ধি করেন। মিশনারি বাংলা বিদ্যালয় খ্রিস্ট ধর্মীয় বই পাঠ্য তালিকায় অপরিহার্য অঙ্গ ছিল। এই কারণেই মুসলমান ছাত্রগণ এগুলোর প্রতি আকৃষ্ট হয় নাই। আপনারা অনেক সময় বলে থাকেন মুসলিমরা কেন শিক্ষা গ্রহণ করলো না। আপনারা দেখবেন এই যে বাংলার সামাজিক ও সংস্কৃতি ইতিহাস ডক্টর আব্দুর রহিমের বই, আপনারা দেখবেন আবুল কালাম আজাদ স্যার আবুল কালাম আজাদের বই, এই সমস্ত বাংলার ইতিহাস এবং সংস্কৃতির আমাদের বইগুলো অধ্যয়ন করে দেখবেন মুসলমানরা যেন শিক্ষা গ্রহণ করতে না পারে লাখেরা সম্পত্তি বন্ধ করে দিয়ে এবং ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে যে শিক্ষা নিয়ে আসে, এই শিক্ষা মুসলমানদের ইসলামিত্বের সাথে সম্পৃক্ততা ছিল না। আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার যে শিক্ষা প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী তিনি যে শিক্ষানীতি ধারণ করছেন সেটা ব্রিটিশদের সময়ে সেই হিরো ষড়যন্ত্র মুসলমানদেরকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া। আবার যদি আমাদের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা এবং এক ধরনের কিছুদিন পর বলবে নর্তকীদের নিয়ে এসে ডান্স শেখানো হবে, আবার কিছুদিন পর নিয়ে আসবে নাটক সিনেমা শেখানো হবে, তখন এটা এমন একটা অবস্থায় সৃষ্টি হয়ে যাবে, একটা নাট্যকলা মঞ্চ হয়ে যাবে। তখন মুসলমানরা ইসলামী এই সমস্ত শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে, তখন তারা এই রাষ্ট্রটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সচেষ্ট হবে। আমরা বলতে চাই যে ব্রিটিশ সরকার হিরো ষড়যন্ত্র গ্রহণ করেছিল, সেই হিরো ষড়যন্ত্রের অর্থাৎ শেষাংশ হয়তো সমাপনী করতে যাচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা। তিনি একজন মাজলুম, জুলুমের শিকার। তার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, আপনি কোনো হীন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আপনি আপনার মন্ত্রীদের সম্বন্ধে সচেষ্ট হন, সতর্ক হন, তারা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা। এই গানের শিক্ষক নিয়োগের প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, বাংলাদেশের জনগণ 92% মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। সুতরাং আপনি উপযাচক হয়ে দেশ এবং জনতার এবং আকাঙ্ক্ষা বিরোধী কাজ করলে আপনার মন্ত্রীদের কারণে আপনার প্রতি ক্ষতির সম্ভাবনা আমি মনে করছি। যদি আমাদের যে দাবিগুলোর কাছে আমি উপস্থাপন করতে যাচ্ছি, যদি সরকার গানের শিক্ষক নিয়োগ প্রদান থেকে বিরত না হয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তখন আমরা বিএনপির প্রতি মায়া মহব্বত দেখাতে গেলে আমাদের হচ্ছে না, তখন আমাদের মায়া মহব্বত দেখাতে হবে আমাদের আল্লাহ পাকের প্রতি, আমাদের ইসলামের প্রতি। আমাদের দায়বদ্ধতাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে তখন আমরা রাজপথে নামতে কুণ্ঠাবোধ করব না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, আনাচে কানাচে, শহরে বন্দরে হাটে হাটে গিয়ে আজাদী আন্দোলন মানুষের কানে কানে এই বার্তা দেবে, ব্রিটিশ সরকারের রেখে দেওয়া অর্থাৎ ইসলাম ধ্বংসের নীল নকশা বর্তমান সরকারের কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গ্রহণ করেছে, তাদেরকে প্রতিহত করা না হলে আগামী 10 বছর পরে এখন যেমন সূরা ফাতিহা পড়তে পারেন আমাদের মন্ত্রী মহোদয়রা, আগামীতে আলিফ বাতা শিখতে পারবেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা। সুতরাং সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করে এবং পরবর্তী আন্দোলনের আহ্বান জানিয়ে, আন্দোলনের ডিক্লারেশন দিয়ে এখানে আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। এবং আমরা শেষ কথা যেটা, আমরা বাংলাদেশ সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যায়ে চিঠি প্রদান করব। যদি তারা চিঠির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ব্যর্থ হয়, জনগণ কিন্তু তাদের প্রয়োজনীয়তা এবং উপলব্ধি বুঝাতে ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই ইনশাআল্লাহ।